হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণার প্রীতি শুভেচ্ছা, বিনম্র প্রণাম। নিত্যং ভাগবত আসর উপস্থিত হয়েছি। আজকে আগে আসি গেছি কেন, 9:30 থেকে ভাগবতম ক্লাস আছে, প্রসাদ বানানো আছে, তাই তো সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আজকে হবে 53তম পর্ব। 53তম পর্বতে জানাই কৃষ্ণার প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানশলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবম সাদ্বৈতং সাবধূतं পরিজনা সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম। শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিতা যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজন নবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ললাটপটং শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সুহিতয় অবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছে। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানায় বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় দ্রোণপুত্র দণ্ডিত শ্লোক নম্বর 52 থেকে শ্লোক 52। হরে কৃষ্ণ। অর্চনা মৌরি। হরে কৃষ্ণ। 52। নিশম্য বিম গতিতম দ্বিপদঃ চ চতুর্ভুজ আলোক্য বদনম সুখ ইদম আহ অসন ইব
নিঃসাম্য। তা শোনার পর ভীষ্ম ভীম গদিতম উত্তর দ্রৌপদেহ দ্রৌপদী ছ এবং চতুর্ভুজ পরমেশ্বর ভগবান আলোক্য দর্শন করে বদনম মুখমণ্ডল সুখ তার বন্ধুর ইদম এ আহ বলছিলেন আসন স্মিতাস্য ইব যেন। অনুবাদ। চতুর্ভুজ পরমেশ্বর ভগবান ভীম দ্রৌপদী এবং অন্যান্যদের কথা শুনে তার বন্ধু অর্জুনের মুখমণ্ডল দর্শন করলেন এবং মৃদু এসে তাকে বলতে শুরু করলেন। কে? পরমেশ্বর ভগবান। কি বলতে শুরু করছে? ভগবান শ্রীকৃষ্ণ আগে অর্জুনকে কি নির্দেশ দিছে, তুমি আমার সখা সারথী রূপে বরণ করেছি, তা সেই জন্য অর্জুন নিঃশিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্র শোকমগ্ন পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমাপন করলেন। তার প্রসন্মত রজুবন্ধন এবং অত্যন্ত জঘন্য কার্য করার দ্রোণাচার্যকে মন পুত্ররূপে দর্শন করে অত্যন্ত শোভন চরিত্র দ্রৌপদী দয়াত্র চিত্রে সম্ভ্রান্তে তাকে প্রণাম করলেন। দ্রৌপদী অশ্বত্থামাকে প্রণাম করছে। এভাবে অশ্বত্থামাকে রজুবন্ধন অবস্থায় দেখে দ্রৌপদী সম্ভ্রান্তে বলে উঠলেন, এই বন্ধন মোচন কর, ব্রাহ্মণ সবসময় আমাদের পূজ্য হ। দ্রোণাচার্যের কৃপার প্রভাবে তখন দ্রৌপদী অশ্বত্থামাকে বলতেছে, দ্রোণাচার্যের কৃপার প্রভাবে আপনি গোপনীয় মন্ত্র সহ ধনুর্বিদ্যায় এবং প্রয়োগ উপসংহার কৌশল সহ সমস্ত অস্ত্রের শিক্ষা লাভ করেছেন। পূজনীয় দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামা বিদ্যমান তার অর্ধাঙ্গিনী কৃপি জীবিত আছেন, কেননা বীরপুত্র প্রসবিনী বলে তিনি তার মৃতপতির সমমতা হননি, স্বামীর সাথে যায় নাই, কেন কি একমাত্র পুত্রকে দেখাশোনা করার জন্য। বলছে দ্রৌপদী বলতেছে, আমি যেমন পুত্রহারা হয়ে অশ্রুপূর্ণ নয়নে নিরন্তর রোদন করছি, এই অশ্বত্থামা মাতা পতিব্রতা গৌতমী যেন সেভাবে রোদন না করে। এটা কি বলতেছে? দ্রৌপদী প্রশংসা করতেছে। অসংযতা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলে ক্রোধ জন্মায়, সে ক্রোধ ব্রহ্মকুল সে ক্ষত্রিয় বংশকে সপরিবারে শোকে নির্মজিত করে, শীঘ্রই নষ্ট করে। দ্রৌপদী এখন অশ্বত্থামার প্রশংসা করতেছে। এবার সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে বুঝাচ্ছে, এই ব্রাহ্মণগণ ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উক্ত রানীর এই ন্যায়সঙ্গত মহৎ সকরুণ এবং সমতাপূর্ণ উক্তি সমর্থন করেছে। একথা কাকে বলতেছে? দ্রৌপদী অশ্বত্থামার এখন কি করতেছে? প্রশংসা করতেছে। অশ্বনামরি হরে কৃষ্ণ, শিল্পী রানী হরে কৃষ্ণ, দিদি প্রণাম, রাধা রানীর মা হরে কৃষ্ণ, সীতা বিশ্বাস হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন সবাই তো কৃষ্ণ মানা করছে, সবাই তো মানা করছে, বলছে অশ্বত্থামাকে হত্যা করো। এখন দ্রৌপদী এমন দয়ালু দেখাচ্ছে, অথচ পঞ্চপুত্রের শোকে বিমর্ষ হয়ে গেছে। তারপরও এখন অশ্বত্থামাকে প্রণাম করতেছে, প্রশংসা করতেছে। শশী জগন্মাতা হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। এবার মহারাজ যুধিষ্ঠির দুই ভাই নকুল সহদেব সত্যিকে অর্জুন, পরমেশ্বর ভগবান দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ, অন্যান্য সমস্ত মহিলারা সকলে মহারাজের সঙ্গে একমত হলেন। সবাই ভগবানের সাথে একমত। ভীম কিন্তু তাদের সঙ্গে একমত হতে পারলেন না, কিন্তু ক্রোধভাবে প্রস্তাব করলেন যে জঘন্য দুর্বৃত্ত নির্দিত শিশুদের অনর্থক হত্যা করেছে, তাকে বধ করা উচিত। এবার
দ্রৌপদীর কথায় সবাই সম্মত হয়েছে, কিন্তু ভীম মানতেছে না। এবার চতুর্ভুজ পরমেশ্বর ভগবান ভীম, দ্রৌপদী এবং অন্যান্য কথা শুনে তার বন্ধু অর্জুনের মুখমণ্ডল দর্শন করলেন এবং মৃদু এসে বলতে শুরু করলেন। কে? পরমেশ্বর ভগবান, শ্রী জগন্মাতা হরে কৃষ্ণ। এবার বলতে শুরু করলেন, এখন 52 নাম্বার শ্লোকে কি অনুবাদে কি বলছে? চতুর্ভুজ পরমেশ্বর ভগবান ভীম, দ্রৌপদী এবং অন্যান্যদের কথা শুনে তার বন্ধু অর্জুনের মুখমণ্ডল দর্শন করছে, তার মৃদু এসে বলতে শুরু করলেন। ভগবান এবার কি বলতেছে, কি নির্দেশ দিচ্ছে শুনেন পরবর্তী শ্লোকে বলিব। এখন কিন্তু তাৎপর্যটা বহুভাগ কি বিশ্লেষণ করছে, তাৎপর্যটা শুনেন। শ্রীকৃষ্ণ দ্বিভুজ, তাহলে এখানে যে কেন চতুর্ভুজ বলে সম্বোধন করা হলো তা শ্রীধর স্বামী বিশ্লেষণ করেছেন। ভীম এবং দ্রৌপদী অশ্বত্থামাকে বধ করার সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছিলেন। কাজল দেবনাথ, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পোষণ করেছেন। ভীম সেই ছিলেন তাকে তৎক্ষণাৎ বধ করে, কিন্তু দ্রৌপদী তার প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন। ভীমে চেয়েছিল তৎক্ষণাৎ বধ করতে, অর্জুনও চেয়েছিল, কিন্তু দ্রৌপদীর জন্য পারতেছে না। কেন পারতেছে না? দ্রৌপদীর এমনভাবে দয়া লইছে আর অশ্বত্থামার উপর কৃপা লইছে, কোনো ক্রমে হত্যা করতে দিচ্ছে না, কঠোর বাক্য শোনাচ্ছে না। আরও অশ্বত্থামার প্রশংসা করতেছে। কেন? ব্রাহ্মণের পুত্র। কিন্তু ব্রাহ্মণের পুত্র হলে অশ্বত্থামার কাছে ব্রাহ্মণের গুণাবলী নেই। তাই তখন দ্রৌপদী কিভাবে তাকে বাধা দিয়েছিলেন, তাদের উভয়কে নিরস্ত করার জন্য ভগবান তার উপর 2টি অস্ত্র প্রকাশ করেছিলেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ দ্বিভুজ, কিন্তু তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ প্রদর্শন করেন। নারায়ণ রূপে তিনি তার ভক্ত সহ বৈকুণ্ঠ লোকে বিরাজ করেন, কিন্তু তার আদি রূপ শ্রীকৃষ্ণ রূপে তিনি কৃষ্ণ লোকে বিরাজ করেন, মানে ভগবত ধামে, যা চিদা আকাশে বৈকুণ্ঠ লোক থেকে অনেক অনেক ঊর্ধ্বে অবস্থিত। তাই শ্রীকৃষ্ণকে যদি চতুর্ভুজ বলে সম্বোধন করা হয়, তাহলে তার বিরুদ্ধে উক্তি নয়। যদিও প্রয়োজন হয়, তাহলে তিনি শত শত অস্ত্র প্রদর্শন করতে পারেন। তাই বিশ্বরূপে যা তিনি অর্জুনকে দেখাইছিলেন, তাই যিনি শত সহস্র অস্ত্র প্রদর্শন করতে পারেন, তিনি প্রয়োজন হলে 4টি হাত অবশ্যই প্রকাশ করতে পারবেন। অশ্বত্থামাকে নিয়ে যে কি করা উচিত সে সম্বন্ধে অর্জুন যখন হতভম্ব হয়ে পড়েছিলেন, তখন অর্জুনের প্রিয় সখা শ্রীকৃষ্ণ সে সমস্যার সমাধান করার বার গ্রহণ করেছিলেন এবং সেই সময় তিনি মৃদু মৃদু হাসছিলেন। ভগবান এখন সমস্যার সমাধান করার বার গ্রহণ করছে এবং মৃদু মৃদু হাসতেছে। অর্জুন বিভ্রান্ত হয়ে গেছে, কি করবে? এটা পরবর্তী শ্লোকে কি করবে। এখন দ্রৌপদী একমত হয়েছে আর অন্য ভাইয়ার একমত হয়েছে, ভীমকে কোনো ক্রমে মানাতে পারছে না এবং শ্রীকৃষ্ণ মানতেছে না। শ্রীকৃষ্ণ বলছে তাকে বধ করা উচিত। কেন? শিক্ষা দেওয়ার জন্য জগৎকে। নির্যাতিত অবস্থায় দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করছে কে? অশ্বত্থামা। শ্লোক 53 এবং 56 দুইটাই একসাথে। শ্রী ভগবান উবাচ, এখন ভগবান কি সমস্যার সমাধান দিচ্ছে, শ্লোকটা মনোযোগ সহকারে শুনেন। বন্ধু ব্রহ্মবন্ধু ন অন্তব্য আততাই বদাহন মায়া এব উভয়ম আত্মাতম পরিপাতি অনুশাসনম কুরু প্রতিশ্রুতম সত্যম যত্তৎ শান্তয়তা প্রিয়াম প্রিয়ম চ বিংশনস্য
পাঞ্চল্য মুখ্যম এবচ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ব্রহ্মবন্ধুকে হত্যা করা উচিত নয়, কিন্তু সে যদি আততায়ী নয় তাহলে তাকে অবশ্যই হত্যা করতে হবে। ব্রহ্মবন্ধু মানে ব্রাহ্মণের সন্তান। এই সমস্ত নির্দেশ শাস্ত্রে রয়েছে এবং তোমাদের কর্তব্য হচ্ছে সে নির্দেশ অনুসারে আচরণ করা। তোমার প্রিয় পত্নীর কাছে তোমার প্রতিজ্ঞা তোমাকে রক্ষা করতে হবে এবং তোমাকে ভীমসেন এবং আমার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করতে হবে। ভগবান এখন উভয় সংকটে ফেলে দিচ্ছে। কাকে? অর্জুনকে। তুমি প্রতিজ্ঞা করছ তোমার পত্নীর কাছে তোমার পত্নীকে রক্ষা করবে এবং ভীমসেন ও আমার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করতে হবে। মানে অশ্বত্থামাকে বধ করতে হবে। শাস্ত্রের প্রমাণ দেখাইছে, ভগবানের সন্তুষ্টি বিধান দেখাইছে, এবার দেখাচ্ছে ভীম অসন্তুষ্ট, ভীমর সন্তুষ্টি বিধান দেখাচ্ছে। তাপসী মাতাজি, হরে কৃষ্ণ। দাস, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি বলছে? পরমেশ্বর ভগবান এখন সমস্যার সমাধান দিচ্ছে অর্জুনকে। মানে তোমার পত্নীর প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, ভীমসেনের সন্তুষ্টি বিধান এবং আমার সন্তুষ্টি বিধান দোনোটাই তোমার পালন করতে হবে। তাৎপর্য শিলা প্রভুপাদ কি বিশ্লেষণ করছে আমরা দেখিনি। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভাগবতম কথা এবং ভগবানকে সাথে রাখি যে আমাকে উপযুক্ত মনে করছেন। আমি ভাগবত ক্লাসের উপযুক্ত না। আপনারা লাইক করতেছেন, যারা যারা লাইক করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন কি আমাকে পছন্দ নাই করেন, কিন্তু ভাগবত হচ্ছে ভগবানের কথা, শুদ্ধ ভক্তের লীলা কাহিনী। তো সেজন্য আপনারা ভগবানকে পছন্দ করেন, ভগবানের শুদ্ধ ভক্তকে পছন্দ করেন। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি ভাগবত বলার চেষ্টা করছি এবং কিঞ্চিত বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমার কোনো যোগ্যতা নেই, আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে চেষ্টা করে যাচ্ছি। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তাহলে এখন তাৎপর্যতে প্রভুপাদ কি বিশ্লেষণ করছে শোনেন। তাৎপর্য: অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। কিং কর্তব্য বিমূঢ় মানে হতভম্ব। এটা একটা ভাব সম্প্রসারণ আছে আমাদের। তো হতভম্ব মানে কিং কর্তব্য বিমূঢ় হওয়া। কেননা বিভিন্ন মহাজনদের নির্দেশ অনুসারে এবং বিভিন্ন শাস্ত্রের নির্দেশ অনুসারে অশ্বত্থামাকে হত্যা করা উচিত, আবার সেই সঙ্গে তার প্রাণ রক্ষা করা উচিত। দেখেন কিভাবে যুক্তি দিচ্ছে, হত্যা করা উচিত, প্রাণ রক্ষা করা উচিত। মানে এমন হত্যা করবে প্রাণে বেশি থাকবে, কিন্তু এই প্রাণ তুচ্ছ তাচ্ছিল্য হবে, জীবনভর তুচ্ছ তাচ্ছিল্য হবে। 3000 বছর পর্যন্ত এখনো অশ্বত্থামা জীবিত আছে। তো নিজের জীবনের উপর নিজে গিনে আসবে, এমন ভগবানের মাস্টার প্ল্যান। আমরা করি প্ল্যান, ভগবানে এর উপর মাস্টার প্ল্যান করে। তো প্ল্যানটা শুনেন, কিভাবে অশ্বত্থামাকে প্রাণে বেশি রাখবে, কিভাবে দণ্ড দিচ্ছে শুনেন। ব্রহ্মবন্ধু আবার সেই সঙ্গে অশ্বত্থামাকে হত্যা করা উচিত, আবার সেই সঙ্গে তার প্রাণ রক্ষা করা উচিত। হত্যা করবে, প্রাণও রক্ষা করবে। হত্যা করা উচিত ছিল না, কিন্তু সেই সঙ্গে তিনি আততায়ীন ব্রহ্মবন্ধু অথবা ব্রাহ্মণের অপদার্থ পুত্র বলে অশ্বত্থামাকে হত্যা করা উচিত ছিল না। কিন্তু সেই সঙ্গে সে ছিল আততায়ীন। মনুসংহিতায় অনুসারে আততায়ী যদি ব্রাহ্মণ হয়, ব্রহ্মবন্ধু কি কথা, তাহলে তাকে বধ করা উচিত। দ্রোণাচার্য অবশ্যই ছিলেন প্রকৃত ব্রাহ্মণ, কিন্তু যেহেতু তিনি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন তাই তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু অশ্বত্থামা যদিও ছিল আততায়ী, কিন্তু তার কাছে
যখন যুদ্ধ করার মতো কোনো অস্ত্র ছিল না, শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে আততায়ী যদি নিরস্ত্র হয়, তার অতহীন হয়, তাহলে তাকে হত্যা করা উচিত নয়। এই জটিল অবস্থায় অবশ্যই ছিল বিভ্রান্তিজনক। আবার সে সঙ্গে অর্জুনকে দ্রৌপদীর কাছে তার প্রতিজ্ঞা রক্ষা করার প্রয়োজন ছিল। আবার তাকে ভীমসেন এবং শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করারও প্রয়োজন ছিল, যারা তাকে উপদেশ দিচ্ছিলেন অশ্বত্থামাকে হত্যা করার জন্য। অর্জুন এভাবে বিভ্রান্ত হয়ে এবং এই সমাধান করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। অর্জুন বিভ্রান্ত হয়ে গেছে, এখন কি করবে? দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, ভীমসেনকে সন্তুষ্টি বিধান করতে হবে, শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধানও করতে হবে। এবং অর্জুন উভয় সংকটে পড়ে গেছে। এখন শ্রীকৃষ্ণ তার সমস্যার সমাধান করবে। পরবর্তী শ্লোকে শ্রবণ করুন। শ্লোক 55। সুতবাচ, মানে সুতদেব গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদেরকে কি বলতেছে শুনেন। সুতবাচ, অর্জুন সহসা আজ্ঞায় হরে হাদ্যম অশ্বিনা মণিম জাহার মদ্যনাম জিজস্য সহ মধুজম। অনুবাদ: ঠিক সে সময় অর্জুন ভগবানের নির্দেশ হৃদয়ঙ্গম করলেন এবং তার তরবারিত দ্বারা তিনি অশ্বত্থামার মস্তকে কেশরাশি এবং মণি ছেদন করলেন। কি করলেন? কপালে যে মণি আছে, মণিটা ছিদ্র করে নিয়ে ফেলছে। এটা মানে মৃত্যুর জন্য এবার কি করতেছে? লড়াই করবে জীবনভর, সারা জীবন নিজের জীবনের উপর নিজের তুচ্ছ তাচ্ছল্য আসবে। শ্যামল জয় দাস। হরে কৃষ্ণ মাতা, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখন অর্জুন কি করছে? ভগবানের নির্দেশে হৃদয়ঙ্গম করলেন এবং তরবারি দ্বারা তিনি অশ্বত্থামার মস্তকে কেশরাশি এবং মণি ছেদন করলেন। কপালে যে মণি ছিল, মণিটা ছেদন করে নিয়ে ফেলছে। তাৎপর্যতে প্রভাত কি ব্যাখ্যা করছে শুনেন। বিভিন্ন মানুষের পরস্পর বিরোধী নির্দেশ পালন করা অসম্ভব, তাই অর্জুন তার শুকন বুদ্ধির দ্বারা তার মীমাংসা করার কথা বিবেচনা করলেন। বুদ্ধির দ্বারা মীমাংসা করার কথা বিবেচনা করলেন এবং তিনি অশ্বত্থামার মাথার মণি কেটে নিলেন। তা ছিল তার মস্তক ছেদন করার মতো। তা মস্তক ছেদন করবে। দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করছিল, এটা দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন হয়েছে। অবশ্যই সে ছিল দ্বিজ মানে ব্রাহ্মণ, কিন্তু তার সে উচ্চ পদ থেকে সে অধঃপতিত হয়েছিল এবং তাই তাকে যথাযথভাবে দণ্ডদান করা হয়েছিল। সেজন্য সে ব্রাহ্মণের পদ থেকে বিচ্যুত হয়েছে, ভ্রষ্ট হয়ে গেছে, তাই তাকে যথাযথভাবে দণ্ড দান করা হয়েছে। কাকে? অশ্বত্থামাকে। হরে কৃষ্ণ। এখন হচ্ছে যে 56 নম্বর শ্লোক, এগুলো ছোট শ্লোক 56। বিমুচ্ছ রসনাবন্ধম বালহত্যা অতপবম তেজসা মণিনাইনম শিররাত নিরায়াপয়ত। অনুবাদ: শিশু হত্যা করার ফলে অশ্বত্থামা দেহের দীপ্তি ইতিমধ্যে হারিয়ে গিয়েছে। অশ্বত্থামার শরীরে সব কিছু হারিয়ে গেছে এবং এখন তার মস্তকের মণি কেটে নেওয়ার ফলে সে সম্পূর্ণ তেজহীন হয়ে পড়ল। এখন শক্তি হারায় গেছে। শক্তি হারা হলে মানুষ চলাফেরা করতে পারে, কুকুরের মতো জীবনযাপন করবে। যে এখন নিজের জীবনের উপর নিজের তুচ্ছ তাচ্ছল্য আসবে, হোঁসা দুর্গন্ধ বের হবে, তার মানুষ ঘৃণা করবে। এই জীবনটায় অশ্বত্থামাকে দিছে। এই অবস্থায় তাকে বন্ধনমুক্ত করে শিবির থেকে বার করে দেওয়া হলো। এবার রশি দিয়ে বেঁধে আনছিল না দ্রৌপদীর কাছে, রশিদ থেকে খুলে মস্তক কেটে নিয়ে তারপর তাকে শিবির মানে
অর্জুনের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তাৎপর্য, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের তীক্ষ্ণ বুদ্ধির প্রভাবে এভাবে অশ্বত্থামাকে অপমানিত করে তাকে হত্যা করা হলো এবং সেই সঙ্গে তার প্রাণও রক্ষা করা হলো। শ্রীকৃষ্ণ বলছে না, তোমাকে একে মৃত্যুদণ্ড দিতে হবে, প্রাণ রক্ষা করতে হবে। দেখেন এখন প্রাণ রক্ষা করছে কিভাবে, বুদ্ধি খেলায় মৃত্যুদণ্ড দিছে। এই মৃত্যুদণ্ড মানে মরে গেলে তো চলে গেছিল, কিন্তু মরে নাই। এ তুচ্ছ তাচ্ছিল্য জীবন এ কোটি মৃত্যুর সমান কষ্ট পাচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য জীবন। এখন অশ্বত্থামা জীবিত আছে। তা এখন আছে 57 নম্বর শ্লোক, আর এই 2টা শ্লোকের শেষ, এই অধ্যায় শেষ, অশ্বত্থামার শেষ। পরবর্তীতে অশ্বত্থামার আরও লীলা কাহিনী আছে, ঠিক আছে। এর পরের অধ্যায় হবে যে কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। পরীক্ষিত কীভাবে অশ্বত্থামা ব্রহ্মশিরস্ত্র নিক্ষেপ করছিল, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রক্ষা করছে, পরীক্ষিতকে কিভাবে প্রাণ রক্ষা করছে। আর আমরা তো সবসময় ভগবানকে চাই আমাকে বিপদ দিও না, কিন্তু কুন্তী দেবী ভগবানের কাছে বিপদ চাইছে, আমাকে যত বিপদ আছে, কেন কি তুমি যখন আমাদের বিপদ ছিল চলে গেছ, বিপদ যখন ছিল সাথে ছিলে, যখন 21 টাইম তুমি চলে যাচ্ছ, সেই জন্য আমি 21 চাই না, আমাকে বিপদে দাও। যখন ভগবান চলে যাচ্ছে বিদায় নিয়ে দ্বারকাতে হস্তিনাপুর থেকে, তখন দ্রৌপদী বলছিল কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নম নম। ভগবানকে কিভাবে মনে প্রাণে প্রণাম জানাইছে। হরে কৃষ্ণ। তো এখন 57 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। বদনম দ্রবীণ অদানম স্থানত নির্জপনম তথা এষ হি ব্রহ্ম বন্ধুনাম বদন্যস্তি দহিত। অনুবাদ, মস্তক মুন্ডন করা, সম্পদ থেকে বঞ্চিত করা এবং বাসস্থান থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে ব্রহ্মবন্ধুর উপযুক্ত শাস্তি। শাস্তি কি দিচ্ছে? মস্তক মুন্ডন করে দিছে, সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাসস্থান থেকেও বহিষ্কার করে দেওয়া হচ্ছে ব্রহ্মবন্ধুর উপযুক্ত শাস্তি। দৈহিকভাবে তাকে হত্যা করার নির্দেশ নেই, দৈহিক দেহকে হত্যা করে নাই। কিভাবে? মস্তক মুন্ড সম্পদ মানে জঙ্গলে থাকতে পারবে, গৃহে থাকতে পারবে, সব কিছু থেকে বঞ্চিত করে। রোদ বৃষ্টি তুফান ঠাডার বিচলি সব শরীরের উপর দিয়ে যাচ্ছে। এটা থেকে আর কি আছে? শ্লোক আছে 58, শেষ শ্লোক। পুত্র শোক আতুরা সর্বে পাণ্ডবা সহ কৃষ্ণায় স্থানাম মিতনাম যৎ কীর্তম চক্ষু নিরহরণ আদিকম। তারপর পাণ্ডবেরা দ্রৌপদীর শোকার্ত চিত্র তাদের মিত্র আত্মীয়দের সংস্কার অনুষ্ঠান সৎকার অনুষ্ঠান সম্পাদন করেছিলেন। হরে কৃষ্ণ। এই অধ্যায় শেষ, শ্লোক শেষ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি।